এখন বাজে দুপুর 2:30। আজকে আমি এরকম টাইমে ব্লগটা স্টার্ট করলাম। মাঝে মধ্যে এখন এরকম টাইমেই করবো, সবসময় সকালবেলা নাই হতে পারে। যাই হোক, সেই কারণটা এখন বলবো না কেন সকালে স্টার্ট করছি না, কিছুদিন বন্ধই রাখবো, দুপুরটা থেকে স্টার্টটা করব। আর এর জীবনে তো কোনো কাজ নেই, এই যে শুধু খাওয়া আর তাকানো আর এই যে ওষুধ খাওয়া, এইসব নিয়েই জীবন ওর চলে। কিরে, আর সুন্দর করে লাঞ্চটা বেড়েও দিয়েছে। এখানে আছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের মধ্যে অনেক কিছুই আছে, গাজর, মটরশুঁটি। তারপর সবাই ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখছি একজন, দুইজন আর মোট 3 জন এরকম ভাবে বললাম। বাবা কাজ থেকে চলে এসছে, কিন্তু বেরোবে, বাবা টিভি দেখছে, আর মা এখন গরম গরম চা করতে যাচ্ছে। আর রিয়াঙ্কা এখন কি করছে সেটা আগে দেখে আসি। আর একজন দেখি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, দেখি মুখখানা। এটা কই? আরে পল্টু, যা তুই এটা কি করলি? হ্যাঁ, এটা কি করলি পল্টু? আমরা এখন পুরো রেডি। আর এই যে আমাদের বড় একটা ব্যাগ হয়ে গেছে, কারণ আবার আমাদেরকে সোমনাথ বাড়িতে যেতে হচ্ছে। আমার কিছু জিনিস ঠিক করানো, পুরনো জিনিস ঠিক করানোর আছে। নতুন যেগুলো কালকে আনলাম আমরা শিয়ালদা মার্কেট থেকে, সেগুলোকে ঠিক করাতে হবে। দেখো এই ব্যক্তিকে দেখো, আবার জামা প্যান্টে দাগ উঠাতে চলে এসছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 2:30। আজকে আমি এরকম টাইমে ব্লগটা স্টার্ট করলাম। মাঝে মধ্যে এখন এরকম টাইমেই করবো, সবসময় সকালবেলা নাই হতে পারে। যাই হোক, সেই কারণটা এখন বলবো না কেন সকালে স্টার্ট করছি না, কিছুদিন বন্ধই রাখবো, দুপুরটা থেকে স্টার্টটা করব। আর এখন মেন হচ্ছে দুপুর হয়ে গেছে। দুপুর হয়ে যাওয়া মানে কি, দুপুরে হচ্ছে লাঞ্চ টাইম। এবার লাঞ্চ টাইম আরও অনেকের আগে হয়, আবার এর থেকে অনেকের পরে হয়, আর আমার মাঝে মাঝে 2:30 বা 3:45 এরকম টাইমেই হয়। তো যাই হোক, স্নান করে এসে দেখছি কি, মানে রান্নাঘর থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে, মানে এরকমভাবে নাকের নিচ থেকে গন্ধটা চলে গেলো। মানে স্নান করে এসেই আমি গন্ধটা আগে পেয়েছি, কিন্তু বুঝতে পেরেছি কি রান্না হয়েছে। আজকে মা রান্না নিজে হাতে সব কুটে বেটে, মাই তো করে, যাই হোক মাই করলো। সেই ফুটেজগুলো আর নিতে পারিনি, কিন্তু গন্ধটার জন্য না পাগল হয়ে গেছে, মানে আত্মহারা হয়ে গেছে যে এত সুন্দর একটা কিসের গন্ধ বেরোলো। এবার দুটো পদ মা করেছে, সেটা কি, মা স্নান করে আসুক, তারপর যখন সুন্দর করে টেবিলে আমাকে বেরো দেবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার আগে এখন ঘরে যাই, দেখি ও কি সিনসামারি করছে। আজকে আমিও স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে, আর ও এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছে, দেখি কি করছে। আর এর জীবনে তো কোনো কাজ নেই, এই যে শুধু খাওয়া আর তাকানো আর এই যে ওষুধ খাওয়া, এইসব নিয়েই জীবন ওর চলে। কিরে, এই ভেবেছে এটাও আমার একটা খাওয়ার জিনিস। তো এখানে দেখছি স্নান করে এসে একজন মেকআপে ব্যস্ত আছে, দেখি এটা কি ক্রিম? এটা মেকআপ না, ক্রিম শুধু। ওটা শুধু ক্রিম? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, মাখ মাখ, লজ্জা পাওয়ার কিছু না, একটু বেশি করে নে। আমার সন্ধ্যাটাই ঠিক। মা এখানে সুন্দর করে ঘরোয়া ফ্রাইড রাইস করেছে, তার সাথে চিকেন কষা আছে, তার সাথে এখানে স্যালাডও রয়েছে। এই হলো 3টে পদ। আর সুন্দর করে লাঞ্চটা বেড়েও দিয়েছে। এখানে আছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের মধ্যে অনেক কিছুই আছে, গাজর, মটরশুঁটি, তারপর বিন, তারপর চিংড়ি মাছ আর কাজু বাদাম, অনেক কিছুই থাকে। আর কিশমিশটা পছন্দ করে বলে না দেওয়া হয়ও না। আর সুন্দর করে এখানে কষা মুরগির মাংস, আর তার সঙ্গে বাঙালির স্যালাড। এবার খাওয়া যাক। দুপুরবেলা খাওয়া গিয়ে সিরিয়াসলি ঘুমিয়ে পড়েছি, চোখগুলো এখনো ফুলে গেছে। হবে ঘুম থেকে উঠলাম, আর উঠে দেখছি একজন, দুইজন আর মোট 3 জন এরকম ভাবে বললাম। বাবা কাজ থেকে চলে এসছে, কিন্তু বেরোবে, বাবা টিভি দেখছে, আর মা এখন গরম গরম চা করতে যাচ্ছে। আর রিয়াঙ্কা এখন কি করছে সেটা আগে দেখে আসি। আর একজন দেখি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, দেখি মুখখানা। এটা কই? আরে পল্টু, যা তুই এটা কি করলি? হ্যাঁ, এটা কি করলি পল্টু? আর করাস না, এটা পরিষ্কার কর, শোয়ার জায়গা ঠিকঠাক করে। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তাও নাকি এ গুলুমুলু হয় না রে। দে এখানে কিস কর ক্যামেরায়, আয়, মেরমায় করতে হয় দেখি। ভয় আছিস কেন? তো ক্যামেরা ভদ্র। তো দেখছি মা সন্ধ্যাবেলা খুব সুন্দর করে 2 কাপ চা নিয়ে এসছে, একটা বাবার জন্য আর একটা আমার জন্য। এখন বাজে রাত 8টা। আমরা এখন পুরো রেডি। আর এই যে আমাদের বড় একটা ব্যাগ হয়ে গেছে, কারণ আবার আমাদেরকে
সোমনাথ বাড়িতে যেতে হচ্ছে। আমার কিছু জিনিস ঠিক করানো, পুরনো জিনিস ঠিক করানোর আছে। নতুন যেগুলো কালকে আনলাম আমরা শিয়ালদা মার্কেট থেকে, সেগুলোকে ঠিক করাতে হবে। তাই আমরা এখন আগে বেরোই। তারপরটা কোন দোকানে যাবো কেন? গোলবাজারে ডায়ার্সের দোকানে যেতে হবে। তারপর ওকে বললাম যে গোলবাজারে একটা দোকানে যাবো, তো একটা জিনিস আনতে হবে। এবার কি জিনিস সেটাকে আমি বলছি না, দেখি পেলে আমি আনবো, নাহলে হঠাৎ করে সারপ্রাইজ দেবো, নেই তোর জিনিসটা ধর। যাই হোক, আমরা এখন বেরোই, তার আগে একটু ভালো একটা পোজ দিয়ে নিই। তো আমরা ফাইনালি চলে আসলাম, এখন টোপলাটা দিয়ে আসি আগে। দেখো এই ব্যক্তিকে দেখো, আবার জামা প্যান্টের দাগ উঠাতে চলে এসছে। তো দাদার কাছে ফার্স্টেই চলে আসলাম একটু চা খেতে, আর এখানে একটা চিকেন কাকলেট নিয়ে নিয়েছে। আর একে দেখো ফার্স্টে এসেই চুল ঠিক করা করি, আর আমি একটু সুফরমা দিচ্ছি। তো আগে খাওয়া যাক, আরেকটাও আসছে ডিশ, বাট এগুলো আগে খেয়ে নিই। এখানে আবার রিয়াঙ্কা সুন্দর করে পকোড়া অর্ডার করে ফেললো। হাসি দেখো মুখের, কি বড় হাসি। খা একটা উঠিয়ে। গরম, আস্তে আস্তে খা। দেখো বাড়ি এসে কাজ দেখো পাবলিকের। আজকে ওই কুকুরটাকে পায়নি ভাত স্কুলের সামনে, বাড়ির কুকুরকেই দিচ্ছে। দেখো সিন দেখো, দুটো গাই দে। হ্যাঁ দিয়ে দে, তুই দে, আমি ঘরে গেলাম। যাই হোক, এখন রাত 12টা, আর সিরিয়াসলি অনেক লেট হয়ে গেল ঘুমের জন্য। কেননা কালকে এখনো বলতে পারছি না, বলবো না, কালকে কিছু হতে চলেছে। দেখি আদৌ কি হবে, কারণ আমি মিথ্যে কথা আর বলতে পারছি না। একদিনের পর একদিন এরকম হয়েই যাচ্ছে, একজনের আসার কথা সে আসছে না, এরকম অনেক কিছু হচ্ছে। তো আগে দেখি আসুক কি না আসবে, সেটা পরে চিন্তা ভাবনা, বা অন্য কোনো কাজ করতে পারি কি না পারি। আজকে তো এরকম করেই কাটলো। আজকে সিরিয়াসলি রাস্তাঘাটে আমি কোনো জায়গায় নর্মাল ভিডিও করিনি। আজকে সব ভিডিওগুলো সব মুখে কথা বলেছি যতটা পেরেছি। আর ব্লগিং একটু লেট করে স্টার্ট করেছি, এবার থেকে এরকমই করব। সকালবেলা অত তাড়াতাড়ি স্টার্ট করব না, আর যতটা পারবো তোমার সাথে কথা বলবো। এবার থেকে মিউজিকটা একটু কমই থাকবে আমার চ্যানেলে। যাই হোক, আর বেশি কথা বলছি না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করে সাবস্ক্রাইব করবে, তো নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর অবশ্যই পাশে থাকো, সঙ্গে থাকো, একটু আরো এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিও, সবাইকেই বলছি। গলাটা মনে হয় ভেঙে গেছে, তাই জন্য আস্তে আস্তে সাউন্ড বেরোচ্ছে। যাই হোক, সমস্যা নেই। তো আমার দিক থেকে টাটা, আমার দিক থেকে গুড নাইটও। আর একজনকে দেখি টাটা করবো, সে এখন ল্যাথকের মতো মুভি খুঁজছে, সিনটা দেখো। তো যাই হোক, টাটা।